হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখানে নিয়ে বসে গেছি লিকার চা, সাথে কিন্তু কালকে বললাম না একটু বেসনের বড়া বানিয়েছি, পেঁয়াজি বানিয়েছিলাম, সেটা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো তারপরে দেখো আমি তো বাকি কাজকর্মগুলো করব। কালকে যে প্রদীপ বানিয়েছিলাম বেশ কয়েকটা, তো সেই প্রদীপগুলো ভাবলাম একটু রোদে শুকিয়ে নিই, তো রোদে দিয়ে দিচ্ছি। আর বেশ আমার বাড়ির সামনেটাতে না একদম রোদ লেগেছে, তো সেই কারণে দিয়ে দিলাম রোদে, এটা শুকনো হোক। তো বন্ধুরা এখন কিন্তু বাজে প্রায় 10টা বাজতে যায়। রান্না বসাবো করে এখনো বসানো হচ্ছে না, রান্নাটা বসিয়ে দেবো। তো শাশুড়ি মা গেল আজকে আমার মাসি শাশুড়িকে দেখতে, কারণ আমার যে বড় মাসি শাশুড়ি উনি কালকে স্ট্রোক করেছে, হসপিটালাইজ আছেন আর কি। তো সেই কারণে দেখতে গেল। এখানে তো জানাই আমার ছোটো মাসি শাশুড়ির বাড়ি, তো দু বোনে মিলে গেল দেখতে। বাপি বাড়িতেই আছে, কিন্তু এখন গেছে বাপি দোকানে। তো বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, বললাম ওগুলো এনে দাও, তারপরেও আজকে আবার আমাদের এখানে রেশন দেবে, রেশনটা আনবে আর কি। আর আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো এবারে, একটু সেদ্ধ ভাতই বসাবো। আর দেখা যাক, একটু আজকে বাজারে বেরোনোর আছে, কালকে তো যাব বলে যাওয়া হয়নি, আজকে যাব আর কি। তো সেই কারণে রান্নাটা বসিয়ে দেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রোদও বেরিয়েছে, যেতে ইচ্ছে করে না, বাট বাধ্য যেতে হবে, কাজগুলো কমপ্লিট করতে হবে, সেই কারণে আর কি যাওয়ার। চলো রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে দুপুর 1:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। করে দিয়ে দেখো আমি যে অনেকগুলো মাটির প্রদীপ বানিয়েছিলাম, এগুলোতে এবার কালার করতে বসবো। তো নর্মালি জ্বালা যায়, বাট কালার করলে আমার দেখতে সুন্দর লাগে, তো সেই কারণে আমি কালারগুলো করবো। এই যে ফেব্রিক কালার কিনে নিয়ে আসলাম, একটা সাদা কিনেছি আর একটা লাল কিনেছি। তো সাদাটা আগে বেস কালার করে তারপর ওটার উপর লাল দেবো। চলো করে নিই ঝটপট করে। আর 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আজকে সেরকমভাবে টিফিন কিছু করা হয়নি, তাই ভাবলাম বাজার থেকে ফিরে খেয়ে নিই। তো একটু বাইরে বেরিয়েছিলাম, তো এসে খেয়ে নিলাম আমি আর বাপি, শাশুড়ি মা তো বাড়িতে নেই। চলো আমি কাজগুলো করতে দিই। আজকে বাজার থেকে ফেরার সময় ভাবলাম একটু চিপস কিনে নিয়ে যাই, অনেকদিন এই ধরনের চিপসগুলো খাওয়া হয় না, তো সেই কারণে নিয়ে আসলাম। আর কয়েকটা মাত্র ভেজেছি গুনে গুনে, আমার জন্য আর বাপির জন্য। আর শাশুড়ি মার আসতে একটু লেট হবে, তো সেই কারণে আমি আর মায়ের জন্য ভাজিনি, আবার অন্যদিন ভেজে দেবো। আর দেখো তারপর এখানে ফেব্রিক কালারগুলো নিয়ে বসে গেছি প্রদীপগুলোতে রং করতে। তো প্রদীপগুলোতে রং করলে একটু ভালো লাগে, বেশি ডিজাইন করিনি, একদম সিম্পল রং করেছি। তো এগুলো দিয়ে যখন একটা থালা সাজানো হবে, মানে থালি মতো সাজানো হবে, দেখতে বেশ ভালো লাগে, সেই কারণে আর কি করা, তাছাড়া আর কিছুই না। আর এমনিতেও তো যখন এগুলোতে তেল দেওয়া হয় জ্বলে যায়, তাপেতে কিন্তু রঙগুলোও গলে টলে যায়। বাট আগের বছর গলে গিয়েছিলো, জানি না হয়তো কোনো কারণে গলে গিয়েছিলো, বাট এই বছর আমি পরে যখন জেলেছিলাম, যেহেতু পরে আপলোড করছি ভিডিওটা, বলতে পারছি এইবারে কিন্তু গলে যায়নি, ঠিকই ছিল। আর দেখো একটা থালা ছিল যেটা আমার রং করা ছিল বা ডিজাইন করা ছিল না, এই মাটির থালাটাতেও আমি রং করে নিলাম, ডিজাইন করলাম, কেমন লাগলো জানিও। আর রাত্রিতে আজকে বানিয়ে নিয়েছি গোলা রুটি, যেহেতু আমার খিদে পেয়ে যায় মাঝরাত্রিতে, ভাবলাম বেশি পরিমাণে গোলা রুটি বানিয়ে রাখি, যাতে মাঝরাত্রিতে খিদে পেলেও খেতে পারি। আর ডিম ঝুড়ো বানিয়েছিলাম, সাথে শসা ছিল, তো এটা দিয়ে সস দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।